গরুকে আকর্ষণীয় করতে প্রায়শই দেখা যায় গরুর গলায় বাহারি রঙের মালা, গরুর গলায় ঘণ্টা এবং বেল্ট। আমাদের দেশে কিন্তু গরুর গলায় ঘণ্টা বাঁধার রেওয়াজটা তেমন প্রচলিত নয়। পৃথিবীর বহু দেশে গরুকে ঘণ্টা পরানো হয়। সুইজারল্যান্ডে গরুর গলায় ঘণ্টা বাঁধার রেওয়াজ কিন্তু এখনও প্রচলিত আছে। পশুপালকরা ঘণ্টার আওয়াজে বুঝতে পারে পশু কত দূরে অবস্থান করছে। কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস আছে এই গোঘণ্টা নিয়ে। কেউ মনে করে এই অলঙ্কার গরুকে সুস্থতা দেয়। অনেক সম্প্রদায় মনে করে এই ঘণ্টা অশুভ শক্তিকে বাধা দেয়। পশুবিজ্ঞানী মনে করেন পশুর মধ্যে এক ধরনের মনস্তত্ত্ব কাজ করে। সেটি হলো পশু বুঝতে পারে সে কারো অন্তর্গত এবং গরু তার নিজের সুরক্ষার জন্য বেল বাজায়। তারা তাদের মালিকের বৃহৎ জমির কোথায় অবস্থান করছে সেটা জানাতে চায় তাদের মালিককে। বয়স, লিঙ্গ এবং প্রজাতি ভেদে এই ঘণ্টা ভিন্ন হয়। ঘণ্টার শব্দও ভিন্ন হয়, নামেও আছে ভিন্নতা, আকারেও আছে ভিন্নতা। গর্ভবতী গরুর ঘণ্টা হয় একরকম, আবার অপরিণত গরুর গলার ঘণ্টা হয় অন্যরকম। এই ঘণ্টা নিয়ে কালে কালে লোকমুখে কিছু রূপকথা তৈরি হয়েছে। সুইস লোককাহিনীতে বহু বছর ধরে এই গোঘণ্টা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। ঘটনাটি সুইজারল্যান্ডের সিমেন্টাল অঞ্চলের। এক তরুণ রাখাল এক পাহাড়ে আটকা পড়েছিল। সে কোনোভাবে সে পাহাড় থেকে বের হতে পারছিল না। একসময় সেখানে তার সাথে দেখা হলো এক সুন্দরী নারীর। নারী বলল, তুমি সাহসী, তোমার সাহসের জন্য আমি তোমাকে 3টি জিনিস প্রস্তাব করছি, বেছে নাও এর যে কোনো একটি। সে 3টি জিনিসের মধ্যে প্রথম প্রস্তাব ছিল স্বর্ণমুদ্রার ভাণ্ডার, দ্বিতীয় প্রস্তাব ছিল একটি সোনার ঘণ্টা এবং তৃতীয় প্রস্তাব ছিল সে নারী নিজেই, অর্থাৎ সে নারী নিজেকে অর্পণ করতে চেয়েছিল সে তরুণটির কাছে। কিন্তু সবটা শুনে তরুণটি বেছে নিয়েছিল সোনার ঘণ্টাটি। সুইজারল্যান্ডে উৎসবের সাথে গোঘণ্টার এক নিবিড় সম্পর্ক আছে। বসন্তকালে তুষার যখন গলে গলে যায়, গ্রামের গরুগুলোকে তখন পাঠানো হয় চরাবার জন্য উঁচু আলপাইন খেতে। এটি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়। একে বলা হয় আলপফ যুগ। অনুষ্ঠানটি দেখতে গরুর মিছিলের মতো, অর্থাৎ সকল গরু দল বেঁধে উঁচু চারণভূমিগুলোর দিকে এগুতে থাকে। প্রতিটি গ্রাম এই উৎসব পালন করে। গরুর শিংগুলোতে বসানো হয় ফুলের পুষ্পস্তবক। গ্রামের সেরা দুধ উৎপাদনকারী গরু মিছিলের নেতৃত্ব দেয়। তার গলায় পরানো হয় সবচেয়ে বড় ঘণ্টাটি। সে বছর সে গরু সেরা দুধ উৎপাদনের জন্য পদকও জিতে নেয়। আমাদের দেশে সুইজারল্যান্ডের এই গোঘণ্টা পরিচিতি লাভ করেছিল একটি হিন্দি সিনেমার মধ্য দিয়ে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाएं हम, तेरी बाहों